আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Google Ads অ্যাকাউন্ট স্ট্রাকচার। আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম Google Ads র‍্যাংক কিভাবে ক্যালকুলেট করে, হ্যাঁ? কোয়ালিটি স্কোর কিভাবে কাজ করে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের লাস্ট ভিডিওগুলোতে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব Google এর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে Google Ads অ্যাকাউন্ট স্ট্রাকচার। তো Google Ads অ্যাকাউন্ট স্ট্রাকচার আসলে কি? এটা বলতে কি বোঝায়? Google Ads অ্যাকাউন্ট স্ট্রাকচার বলতে Google Ads এর ভেতরে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস, কিওয়ার্ড যে একটা সিস্টেমে সাজানো থাকে, সেই স্ট্রাকচার বা গঠনকেই বোঝানো হয়। ঠিক আছে? সহজভাবে বললে Google Ads অ্যাকাউন্ট স্ট্রাকচার হলো আপনার বিজ্ঞাপন অ্যাকাউন্টকে, আপনার Google Ads অ্যাকাউন্টকে সঠিকভাবে অর্গানাইজ করার একটি পদ্ধতি। যেন Google সহজে বুঝতে পারে কোন কিওয়ার্ডের জন্য আপনার কোন অ্যাড দেখাতে হবে। ঠিক আছে? আপনি যেন সহজে ক্যাম্পেইনটি পরিচালনা করতে পারেন। তো চলুন আমরা দেখি আসলে এই স্ট্রাকচারটা কেমন হয়। আচ্ছা, Google Ads অ্যাকাউন্ট স্ট্রাকচারটা মূলত এরকম হয়। ১ম এ থাকে অ্যাকাউন্ট, তার আন্ডারে থাকে ক্যাম্পেইন, তার আন্ডারে থাকে অ্যাড গ্রুপ এবং অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কিওয়ার্ড এবং অ্যাডস। ঠিক আছে? তো চলুন আমরা বিষয়গুলো একটু, একটু করে দেখি আসলে অ্যাকাউন্ট কোনটা, ক্যাম্পেইন কোনটা, অ্যাড গ্রুপ কি, কিওয়ার্ডস এবং অ্যাডস কি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। দেখেন, আমরা মোটামুটি সবাই Google Ads অ্যাকাউন্ট সম্পর্কে জানি। এটা হচ্ছে আমাদের Google Ads অ্যাকাউন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমার Google Ads অ্যাকাউন্ট। তো এটা থাকে ১ম এ। আমরা এই Google Ads অ্যাকাউন্টের ভিতরে কি করি? আমি যদি আরো একবার দেখাই, এখানে দেখেন ১ম এ থাকে Google Ads অ্যাকাউন্ট, তারপরে থাকে ক্যাম্পেইন, তারপরে মাল্টিপল অ্যাড গ্রুপ, তারপর কিওয়ার্ড এবং অ্যাডস। ঠিক আছে? তো চলুন আমরা অ্যাকাউন্টটা ১ম এ দেখি। এটা হচ্ছে আমার Google অ্যাডস অ্যাকাউন্ট। আমি এখান থেকেই সকল ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস, কিওয়ার্ড এগুলোকে ম্যানেজ করে থাকি, পরিচালনা করে থাকি এবং এখান থেকে আমি সেট আপ করি। তো ১ম এ থাকে কি? একটা অ্যাকাউন্ট। এখানে আমরা কি, কি করি? এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইন সেটআপ করে অপ্টিমাইজেশন করি। এখানে আমাদের ক্লায়েন্টের বা আমাদের নিজেদের বিলিং ইনফরমেশন থাকে, পেমেন্ট মেথড থাকে। ঠিক আছে? ইউজার অ্যাক্সেস এখান থেকে করা হয়। ওভারঅল সেটিং এখানে থাকে। তো আপনি যদি একজন Google Ads এক্সপার্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এই অ্যাকাউন্টের ওভারভিউ বিস্তারিত আপনাকে জানতে হবে। ঠিক আছে? এখান থেকে অনেক কিছুই করা যায়। এগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তারপরে কি থাকে? তারপরে থাকে কি? তারপরে থাকে ক্যাম্পেইন। আচ্ছা, ক্যাম্পেইনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। Google Ads এর ক্যাম্পেইন হলো Google Ads অ্যাকাউন্টের একটি বড় অংশ, যেখানে আমরা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী অ্যাডস পরিচালনা করে থাকি। ঠিক আছে? আমরা যদি একটু দেখাই, ১ম হচ্ছে আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের আন্ডারে থাকে হচ্ছে এই যে দেখেন অল ক্যাম্পেইনস লেখা দেখছেন? তারপর আমি এই যে দেখেন সিলেক্ট ক্যাম্পেইনস। আমি যদি এখান থেকে একটা ক্যাম্পেইন সিলেক্ট করি, একটু আমি একটা ক্যাম্পেইন নেই। সাপোজ আমি এই ক্যাম্পেইনটা নিলাম। আচ্ছা, দেখেন ১ম হচ্ছে অ্যাকাউন্ট। আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তারপর অ্যাকাউন্টের আন্ডারে আসলো কি? ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনের ভিতরে আসলে কি করি? ক্যাম্পেইনের ভিতরে মোটামুটি আমরা ডেইলি বাজেট, লোকেশন টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, বিডিং স্ট্র্যাটেজি, নেটওয়ার্ক সিলেকশন এই সকল বিষয় আসলে আমরা ক্যাম্পেইনের ভিতরে করি। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডস এর আন্ডারে ক্যাম্পেইন। অ্যাডস এর আন্ডারে কি? অ্যাডস এর Google Ads অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে? ক্যাম্পেইন থাকে। আমরা এখানে যদি দেখি দেখেন, আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? এখন একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল ক্যাম্পেইন কেন ক্রিয়েট করা হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা অন্য একটা ভিডিওতে করব। কিন্তু এখানে কথা হচ্ছে সহজ করে একটু বলি। ধরেন আপনার একটা ক্লায়েন্টের অনেকগুলো বিজনেস, ৩-৪ টা বিজনেস। তো প্রত্যেকটা বিজনেস আলাদা, আলাদা। তো সেক্ষেত্রে তো আপনাকে প্রত্যেকটা বিজনেসের জন্য মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, তাই না? যদিও অ্যাডস অ্যাকাউন্ট সেম হতে পারে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাম্পেইন আলাদা করে থাকি। তারপর কি? তারপর দেখতেছেন অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন, ক্যাম্পেইন আন্ডারে আবারই মাল্টিপল অ্যাড গ্রুপ। ঠিক আছে? দেখেন আমি যদি এখানে আসি। ১ম আসলাম আমরা আমাদের অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। সরি, মার্ক হয়ে হয়ে গেছে। আমি আবার দেখাই।
এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইনের আন্ডার এই যে দেখেন অ্যাড গ্রুপ দেখছেন, এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের আন্ডারে থাকে মাল্টিপল অ্যাড গ্রুপ। আমি এইখানেও যদি আপনাদেরকে দেখাই আমার এই ফাইলে, এই যে দেখেন প্রথমে অ্যাকাউন্ট, তারপর ক্যাম্পেইন, তারপর অ্যাড গ্রুপ। আমরা কিন্তু প্রত্যেকটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড গ্রুপ করে থাকি। মাল্টিপল অ্যাড গ্রুপ কেন ক্রিয়েট করি? অ্যাড গ্রুপ এর কাজ হলো একই ধরনের কিওয়ার্ড এবং একই ধরনের অ্যাড কপি যেগুলো থাকে এগুলোকে একসাথে রাখা। ঠিক আছে? কথার কথা, আপনার একটা ক্লায়েন্টের প্লাম্বিং বিজনেস আছে। এখন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতেছেন, অ্যাড কপি লিখতেছেন, তখন দেখলেন যে প্লাম্বিং সার্ভিস ইমার্জেন্সি টাইপের কিছু সার্ভিস থাকে না, যেগুলো ইমার্জেন্সি দেয়। তো সেই রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো নিয়ে আপনি একটা অ্যাড কপি লিখলেন, একটা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করলেন। তারপর থাকে অনেকগুলো সেম ডে প্লাম্বিং, থাকে 24 আওয়ার প্লাম্বিং, এই রিলেটেড। তারপর থাকে নেয়ার মি রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি যদি পান। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অন্য একটা ভিডিওতে করবো। তারপর একটু বলতেছি যে আমরা কিওয়ার্ডের সাথে অ্যাড কপি রিলেভেন্সি রাখার জন্য আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করে থাকি। হ্যাঁ, যেন একজন কাস্টমার, একজন অডিয়েন্স সার্চ করার পরে যেন একটা বেস্ট আউটপুট পায়। ঠিক আছে? দেখা গেল আপনি কিওয়ার্ড ইউজ করছেন একটা, কিন্তু অ্যাড গ্রুপ মাল্টিপল করেন নাই। অনেক বড় একটা সার্ভিসকে আপনি একটা অ্যাড গ্রুপের ভিতরে রাখছেন। তখন কি হয়? তখন আসলে ওই বেস্ট আউটপুটটা পাওয়া যায় না। ঠিক আছে? যার কারণে আমরা ক্যাম্পেইন আন্ডারে মাল্টিপল অ্যাড গ্রুপ করে থাকি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তারপর ক্যাম্পেইন, তারপর এই যে অ্যাড গ্রুপ। এখন দেখেন অ্যাড গ্রুপের আন্ডার আবার কি, এই যে 4-5টা অ্যাড মোটামুটি আমার এখানে। আমি আবার আপনাদেরকে দেখাই, অ্যাডস অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, এই যে মাল্টিপল অ্যাড। বুঝছেন? এই হচ্ছে বিষয়। প্রথমে থাকে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট, তারপরে ক্যাম্পেইন, তারপরে হচ্ছে মাল্টিপল অ্যাড গ্রুপ। ঠিক আছে? এখানে আবারই আমার মাল্টিপল ইও ছিল, কি ছিল, ক্যাম্পেইনও ছিল। এই হচ্ছে মোটামুটি মা অ্যাড গ্রুপ এবং কি ক্যাম্পেইনের বিষয়। তারপর কি আছে? তারপর আছে কিওয়ার্ড এবং অ্যাডস। অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কি, কিওয়ার্ড এবং অ্যাডস। এখন দেখেন, আপনাদের কোশ্চেন থাকতে পারে আসলে এখানে অ্যাড গ্রুপের আন্ডারে দুইটা জিনিস, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে অ্যাডস। কিওয়ার্ড কি? আমি যদি সহজ ভাবে আপনাদেরকে কিওয়ার্ড নিয়ে বলি, যদিও অন্য একটা ভিডিওতে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। দেখেন আমি এখানে লিখে সার্চ করি এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ। এই যে আমি যেই কথাটা লিখে সার্চ করলাম, যেই ওয়ার্ড সমষ্টি লিখে সার্চ করলাম, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে? এটা হচ্ছে একটা কিওয়ার্ড। শুধু এটা না, আপনি যদি অন্য একটা কিছু লিখে সার্চ করেন, বেস্ট শো নিয়ার মি, এটা হচ্ছে একটা কি কিওয়ার্ড। ঠিক আছে? এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা থেকে কিসের আন্ডারে? এটা থেকে আছে আমাদের অ্যাড গ্রুপের আন্ডারে। আমি যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা, এটা আমি একটা ক্যাম্পেইনে আসলাম, আসার পরে এখানে এখানে অ্যাড গ্রুপের পরে কি থাকে, অ্যাডস এর আন্ডারে কি থাকে, কিওয়ার্ড থাকে। ঠিক আছে? দেখেন যদি এটা আমার লাইভ ক্যাম্পেইন না, হয়তো সকল কিছু দেখানো সম্ভব হবে না। তারপর আমি আপনাদেরকে একটু দেখাই। হুম, তো কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, আচ্ছা দেখেন এই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? এই যে আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করছি। তো অন্য একটা ভিডিওতে এগুলো ডিটেলস আলোচনা করব। জাস্ট একটু বুঝাইলাম, হ্যাঁ, যে আসলে কিওয়ার্ডটা কি। আচ্ছা, তারপরে আছে অ্যাডস। অ্যাডস কি? অ্যাডস হচ্ছে সেই মেসেজ যেটা আমরা একজন ইউজার সার্চ করার পরে গুগলে দেখে থাকে, সার্চ পেজে দেখে থাকে। ধরেন আমি এখানে সার্চ করলাম এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ। সার্চ করার পরে যেই রেজাল্টটা আমি পাইলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে অ্যাড। ঠিক আছে? কোনো একটা কোম্পানি এই অ্যাডটা গুগলে রান করছে। তো আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে রেজাল্টটা আসলো, এটা হচ্ছে কি, অ্যাড। ঠিক আছে? আমি যদি অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখাই, এই যে দেখেন, প্রথমে ক্যাম্পেইন, তারপর অ্যাড গ্রুপ, তারপরে এই যে অ্যাডস। ঠিক আছে? এখানে কি অর্ডার, এই হচ্ছে মূলত আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের স্ট্রাকচার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্রাকচার। আশা করি সকলে বুঝতে পারছেন। আমি আরেকবার রিক্যাপ করি। প্রথমে থাকে আমাদের অ্যাকাউন্ট লেভেল, অ্যাকাউন্টের আন্ডারে থাকে মাল্টিপল ক্যাম্পেইন হতে পারে, এবং কি ক্যাম্পেইনের আন্ডারে আর অনেকগুলো অ্যাড গ্রুপ হতে পারে। অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কি, কিওয়ার্ডস এবং অ্যাডস। তো আজকের ভিডিওর টপিক এই ছিল। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করব পরবর্তী কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করার। তো আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। উইদাউট পেমেন্ট মেথড আপনি কিভাবে একটি
গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।